বন্ধুরা আজকে দেখো চলে এসেছি একটা পুরনো জিন্সের প্যান্ট নিয়ে। তো এই প্যান্ট কিন্তু সবার বাড়িতে থেকে যায় আর এটা কিন্তু কোনো কাজে লাগে না, আমরা ফেলে দিই। তো আজকে এই প্যান্টটা দিয়ে তোমাদের সাথে এত সুন্দর একটা জিনিস বানিয়ে শেয়ার করব, যেটা দিয়ে তোমরা কিন্তু বিজনেস শুরু করতে পারো আর কিন্তু অনেক টাকা আয় করতে পারো। তো পুরো ভিডিওটা কিন্তু স্কিপ না করে তোমরা দেখতে থাকো, তাহলে কিন্তু এই রকম পুরনো জিন্সের প্যান্ট দিয়ে তোমরা নিজেদের জন্য কিন্তু একটা বিজনেস খুলে সেটাতে কাজ করতে পারো। তো চলো বন্ধুরা, আমার এই পুরো ভিডিওটা এবার দেখতে থাকো। প্রথমেই দেখো এখানে কি করবে না, তোমরা কিন্তু যে কোনো একটা কাগজ থেকে এই রকম একটা শেপ দিয়ে কাটিং করে নেবে। তো এটা যে কোনো পেপার হোক বা কাগজের উপরে তোমরা কিন্তু আগে ড্রয়িং করে সুন্দর করে এই রকম শেপ দিয়েই কিন্তু কাটিং করে রাখবে। তো এটা কি করতে হবে না, এটা কিন্তু আমাকে এই প্যান্টের ওপরে বসিয়ে দেখো দাগ কেটে নিতে হবে। তো আমার কাটিং করার সুবিধার জন্যই আমি এই রকম শেপ দিয়ে তৈরি করে নিয়েছি। এবার আমি এই ফরম্যাটটা বসিয়েই দেখো আমি সুন্দর করে কিন্তু দাগ এঁকে কেটে নেব। তো এইভাবে করে আমাকে কিন্তু কাটিংগুলো করে নিতে হবে। দেখো বন্ধুরা, আমি কিন্তু এই রকম করে দেখো সমস্ত কাটিং করে নিয়েছি। টোটাল আমার এখানে 12টা আছে, তো 12 পিস লাগবে। তো কিভাবে কি করতে হবে সব তোমাদের দেখিয়ে দেব। আমি এই প্যান্টটা থেকে টোটাল 12টা বার করে নিয়েছি। এবার চলো আর কি কি লাগবে সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। এবার দেখো এবার কি করতে হবে না, তোমাদের বাড়িতে ছেঁড়া টুকরো পুরনো যেসব কাপড়ের টুকরোগুলো পড়ে থাকে তো সেগুলো তোমরা জোগাড় করে রাখবে। তো এই ছেঁড়া কাটার টুকরো দিয়েই হয়ে যাবে। তো এগুলোকে কি করতে হবে দেখো, একটা নিয়ে নেবে, নেওয়ার পরে এটা কিন্তু ত্রিকোণভাবে ভাঁজ দেবে। তো সোজাসুজি রেখে একদম কোনাকুনি ভাঁজ দেবে, ভাঁজ দিয়ে সুন্দর করে কিন্তু তোমরা মিডিল বরাবর কেটে নেবে। কেটে নিয়ে দেখো আমি ঠিক যেভাবে কাটিংটা করছি এই রকম চওড়া রেখে কিন্তু আমাকে কাটিং করতে হবে। কখনোই কিন্তু তোমরা এটা সোজা করে কাটিং করতে যাবে না, তোমরা লম্বালম্বি কোনা করে ভাঁজ দেবে, যেটাকে তিরছা পট্টি বলা হয়। তো ওই রকমভাবেই কিন্তু সরু সরু করে পট্টির জন্য কাপড়গুলো কেটে রেডি করে নেবে। তো টোটাল আমার এখানে 6টা লাগবে, 6টা পট্টি কাটলেই হয়ে যাবে। এগুলো যে কোনো রঙের তোমরা কেটে নিতে পারো। আমি এখানে দেখো 6টা কালার, তো এই রকম 2টো করে কালার নিয়েছি, তাহলে কিন্তু দেখতে বেশি ভালো লাগবে। এখানে 6টা 6 রকম কালারও কেটে নেওয়া যেত, তো আমি এইভাবে করেই করব। তো এবার কি করব চলো দেখে নাও। প্রথমে আমি দেখো 2টো কিন্তু প্যান্টের এই কাটিং নিয়ে নেব। তো দেখো ভিতর দিকটাতে আমি উল্টো দিকটা দিয়ে দুই দিকেই সোজা সাইড রাখছি, যাতে আমার দুই দিকই সোজা হয়ে যায়। তো এবার এখান থেকে ধরে পুরো ধারের কোল দিয়ে সুন্দর করে আমি দেখো সেলাই দেব। তো চারি রাউন্ডে আমি এটা সেলাই দিয়ে নেব। আগে 2টো করে নিয়ে সেলাই দিয়ে রাখবো, তাহলে দুটো জয়েন হয়ে যাবে। তো সবগুলোই আমি কিন্তু এইভাবে করেই সেলাই দেব। এবার পট্টি জোড়াটা দেখাচ্ছি। তো পট্টিগুলো আমাকে এইভাবে জুড়তে হবে। দেখো আমি ভাঁজ দিয়ে নিয়েছি, নেওয়ার পরে এখান থেকে ধরে দেখো সুন্দর করে কিন্তু সেলাই দিয়ে নিচ্ছি। তো একদম ধারের কোল দিয়ে আগে এই রকম করে নর্মাল একটা সেলাই দিয়ে চারিকোলটাতে সুন্দর করে দেখো আমি কিন্তু এইভাবে সেট আপ করছি। তো একদম এখানে মিলিয়ে দিতে হবে পুরোটাই সেলাই করে। এবার কি করতে হবে দেখো না, এবার কিন্তু এই পট্টিটা এই দিকে ঘুরিয়ে নিয়ে আসব। নিয়ে এসে দেখো এর ওপর দিয়ে একটা চাপ সেলাই দিয়ে দেব। ভীষণই সুন্দর লাগবে। দেখো এইভাবে করেই কিন্তু চাপ সেলাইটা দিয়ে এটা দেখো এই ধারের কোলটা মোড়াও হয়ে যাচ্ছে পট্টির মতো, আর দেখতেও কিন্তু ভীষণ সুন্দর লাগবে।
তো পুরোটাই দেখো আমি সেলাই করে এই যে একদম ধারের কোলে যখন নিয়ে যাব তখন এই দিকটা মুড়ে দেব, দিয়ে এখানে সেলাই করে দেব। তো এইভাবে করে দেখো কতটা সুন্দর লাগছে, এই রকম একটা পাপড়ি তৈরি হয়ে গেল। তো এটা দেখতেও সুন্দর লাগছে আর একটা সুন্দর কিন্তু ডিজাইনও হয়ে গেল। তো এইভাবেই আমি তোমাদেরকে একটা সেটিং করা দেখিয়ে দিলাম। আরও একটা সেটিং করে নিচ্ছি। তো আরও একটা সেটিং কিভাবে করব না, এটা কিন্তু আমি একবারে করেই দিচ্ছি। তো যেটা খুশি এইভাবে যদি একবার দেওয়া যায় সেটাতেও হবে, আর ওই রকম ভাঁজ দিয়ে করলেও হবে। তো এরকম করে ভাঁজ দিয়েও একটা দেখিয়ে দিচ্ছি। আগে আমি এই যে একবারে লম্বালম্বি করে দিয়ে নেব। পট্টিটা একটু যদি সরু কাটো তাহলে কিন্তু এই একবার করে দিয়ে দিলেই ভালো হয়। এইভাবে চারিকোল দিয়ে দেব, দিয়ে দেওয়ার পরে এটাকে উল্টিয়ে দিতে হবে। তো উল্টিয়ে দিয়ে পটিটা মুড়ে কিন্তু সুন্দর করে সেট আপ করবো। এভাবে করেই কিন্তু করতে হবে। তো টোটাল কিন্তু 6টা করতে হবে, দুটো দুটো করে রেখেছি। দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছে, আর দেখো কত সুন্দর পাপড়ির মতো এগুলো হয়ে গেল। তো সবগুলো কিন্তু আমি এইভাবে করে রেডি করে নেব। তো এইভাবে রেডি করে নিয়ে এবার কিভাবে সেট আপ করবো আর এটা কি করব তোমাদেরকে সমস্ত আমি দেখিয়ে দিচ্ছি। এবার দেখো বন্ধুরা, আমি এখানে দুটো পাপড়ি ফার্স্টে নিয়ে নিলাম, নেওয়ার পরে এই যে একটা রাখলাম, রেখে এর ওপরে আরও একটা রাখলাম, রেখে এখান থেকে দেখো আমি সেলাই দেব। তো সেলাই দিয়ে জয়েন করব। তো এখান থেকে সেলাই দিয়ে এই যে এইটুকু অবধি দেখো আমি সেলাই করে জয়েন করব। তো এইটুকু জয়েন করার পরে দেখো আমার এই দুটো কিন্তু সেটিং হয়ে গেল। তো এই দুটো সেটিং হওয়ার পরে কি করতে হবে না, আমাকে আরও কিন্তু একটা পাপড়ি নিতে হবে, নিয়ে আবারও সেম প্রসেসে এখান থেকে এই যে মানে এই যতটুকু আমি রাখছি তো ততটুকুই সেলাই দেব। তো এইভাবে করে সুন্দর করে আমি সেলাই দিয়েই কিন্তু জয়েন করব। এই হাফ এইটুকু জয়েন করলেই হয়ে যাবে। দেখতে কতটা সুন্দর লাগছে দেখো। তো এতক্ষণ পর্যন্ত যে সকল বন্ধুরা আমার ভিডিওটা দেখছো তাদের জন্য রইল কিন্তু অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা তোমরা কিন্তু এইভাবেই সব সময় আমার পাশে থেকো, আর নতুন বন্ধু যারা এসেছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। তো এইভাবে করেই দেখো আমি কিন্তু আজকের এই ডিজাইনটা কমপ্লিট করলাম। পুরোটাই কিন্তু দেখতে কতটা সুন্দর লাগছে তোমরা কিন্তু দেখেই বুঝতে পারছো। তো এটা দেখো ফুলের মতো হয়ে গেল। এবার আমি তোমাদেরকে দেখাবো যে এটা কি করব। তোমরা নিশ্চয় দেখে বুঝতেই পারছো যে এটা কি কাজে ব্যবহার করব। তো এটা কিন্তু আমি পাপোশ বানিয়ে ফেললাম। কতটা সুন্দর আর গর্জিয়াস হয়েছে দেখো, দেখতে কত ভালো লাগছে। কেউ কিন্তু দেখে তোমাকে বলতেই পারবে না যে এটা তুমি পুরনো জিন্সের প্যান্ট দিয়ে বানিয়েছো। তো এইভাবে করে কিন্তু বানিয়ে তোমরা বিজনেস শুরু করতে পারো। একদমই কিন্তু তোমাদের 1 টাকাও খরচা হবে না, আর এখান থেকে তোমরা প্রচুর কিন্তু আয় করতে পারবে। তাই আজকে আমি তোমাদের সাথে এই হেল্পফুল ভিডিওটা শেয়ার করলাম। তো আবারও চলে আসবো এইরকম হেল্পফুল ভিডিও নিয়ে। তার জন্য রইল আজকে এইটুকুই, অনেক অনেক ভালোবাসা সবার জন্য। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।